বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। বরবটি, আলু এবং সাথে খলিশা মাছ। খলিশা মাছ দিয়ে কেমন লাগে তোমরা হয়তো জানো, তারপর আমি আজকে রান্না করে দেখাবো। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই শেয়ার করে দেবে এবং কমেন্টস করে জানাবে কেমন হচ্ছে। চলো তাহলে রান্না শুরু করি। বরবটি আমরা কেটে নিয়েছি সুন্দর করে, সাথে আলু আছে। যে যেভাবে আলু খায় ঠিক সেভাবে দিতে হবে। আমার পরিবারে একটু আলু বেশি খায়, যার কারণে একটু আলু বেশি দিয়েছি। এবং সাথে মাছ কেটে রেখেছি, খলসা মাছ, সবাই দেখতে পাচ্ছেন। প্রথমে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে রেখেছি এবং সাথে আলু এবং বরবটি, এগুলোর সাথে ঠিক আবার পেঁয়াজ এবং রসুন বেটে রেখেছি, সাথে তেলও আছে। আসো আমরা রান্না করি, কেমন হয় দেখা যাক। আমার সাথে থাকবে এবং আমার রান্না কেমন হচ্ছে কমেন্টস করে জানাবে। প্রথমেই কড়াটা বসিয়ে নিলাম এবং একটু গরম করে নিলাম। অনেকে আমার এই বলে যে এই কড়াটাই কেন রান্না করা হয়। আমি বলতে চাই এই কড়াটা হচ্ছে লোহার কড়া, আর লোহার কড়ায় রান্না খুব ভালো হয়, যার কারণে আমি এই কড়াতেই রান্না করি। আপনারাও একসময় একটু রান্না করে দেখেন লোহার কড়াই কেমন লাগে। আর কড়াটা গরম হতে হতে আমি একটু যে মাছগুলো আছে এই মাছগুলো একটু হলুদ, লবণ এবং ঝাল মাখিয়ে ভাজার প্রস্তুতি নেব। মতো ঝাল দেব, হলুদ দেব এবং পরিমাণ মতো লবণ দেব। দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাছটাকে হলুদ, ঝাল এবং লবণ মাখানো হয়ে গেছে। এবারে কড়াতে আমরা তেল দেব। পরিমাণ মতো তেল দেব আমরা। একটু বলে রাখতে চাই, তেলটা যদি মানে কড়াটা এবং তেলটা যদি সুন্দরভাবে গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়ার সাথে লেগে যাবে। এই জন্য আমরা তেলটাকে একটু গরম করে নেব। এবার মাছগুলো আমরা দিয়ে দেবো। দেখুন তেল সুন্দর গরম হয়েছে। এবার আমরা খলসা মাছটাকে ভাজতে থাকি, দেখি সুন্দরভাবে কিছু সময় ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ভাজি হচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টে দেবো মাছটা। এক এক করে মাছটা উল্টে দেবো। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এপাশ ভাজা হয়ে গেলে এবার আমরা নামিয়ে নেব। একটু কড়া করে ভাজছি, বিকজ আমি একটু কড়া পছন্দ করি। অনেকে নরম নরম পছন্দ করে, তারা নরম করে ভেজে নামাতে পারে। হ্যাঁ, আমাদের মাছ ভাজা হয়ে গেছে, সবাই দেখছেন কাছ থেকে। একটু কড়া করে ভেজেছি আমি। মাছ আমাদের ভাজা শেষ। এইবার আমরা হচ্ছে গিয়ে মাছের যে ভাজা তেলটা ছিল সেই তেলের ভিতরেই আমরা পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো, পরিমাণ মতো রসুন দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে ফেলবো। আমি বলে রাখতে চাই, আমি কিন্তু তরকারিটা কষে রান্না করব। আগে আমরা মশলাটাকে কষবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা তরকারি দেবো। অনেকে করে কি যে তরকারি একবারেই দিয়ে কষে, বাট আমি একটু এইভাবে রান্না করতে আমার ভালো লাগে, যার কারণে আমি এইভাবেই করছি। আশা করি আপনারা দেখলে ভালো লাগবে। আমি এখন পেঁয়াজটাকে ভাজছি। একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা এর সাথে মিশিয়ে দেব, দেখতে পাচ্ছেন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটা জিরার গুঁড়ো, এটা ধনিয়ার গুঁড়ো। পরিমাণ মতো আমরা এখন এর ভিতরে দেব।
প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, এবার দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়ো, এবার দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো একটু বেশি দিলে ভালো লাগে তরকারিতে। এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে যখন একটু মশলাটা হয়ে যাবে, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং একটা কালার আসবে, তখন আমরা এতে একটু পানি দেবো পরিমাণ মতো। দেখছেন পরিমাণ মতো আমরা পানি দিচ্ছি। পরিমাণ মতো পানি দিলাম। পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে কিছু সময় বয়লিং করতে হবে কষানোর জন্য। তরকারিটা বয়লিং হয়ে গেছে আমাদের মশলার তরকারিটা, মানে যে মশলাটা দিয়েছিলাম। এখন আমাদের কেটে রাখা যে বরবটি আছে, আমরা এর ভিতরে সেই বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিগুলো দিয়ে একটু মাখিয়ে নেব। ঠিকই একই সাথে আমরা আলুগুলোও দিয়ে দেবো। কেটে রাখা যে আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার সুন্দর করে আমরা এটাকে মশলাটাকে মাখিয়ে নেব। এবং এটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় বা বয়লিং হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ঢেকে রাখবো। আমরা বয়লিং হওয়ার জন্য কিছু সময় এটা অল্প তাপে রেখে দেব। দেখা যাক, এবারে উল্টে দেখি। সুন্দরভাবে কষা হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে। কালারটাও একটা অনেক সুন্দর এসছে এবং আমি একটা সুন্দর সেন্ট পাচ্ছি। আমার সেন্টে আপনারাই বুঝে নেন কেমন হচ্ছে। আশা করি বেশ একটু নাড়িয়ে দেবো আমরা আলুগুলো এবং এই বরবটি যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত আমরা আবার একটু ঢেকে রাখবো। অবস্থা, হ্যাঁ, একটা সুন্দর পর্যায়ে চলে আসছে, আপনারা দেখছেন, এবং সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, বরবটিগুলো বেশ একটা ভালো জায়গায় এসছে, পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু গলে গেছে প্রায়। হ্যাঁ, আলু গলে গেছে। হ্যাঁ, আলু গেছে, আর একটু আমাদের গলতে হবে। ধিমে আলোয় আছে, আমরা এটা রেখে দেবো। আর একটু হওয়া লাগবে। এখনও পর্যন্ত একটু একটু আছে, শক্ত আছে, আর একটু গলার দরকার আছে। ততক্ষণ পর্যন্ত আবার আমরা ঢেকে রাখবো। হ্যাঁ, একদম ঝোলগুলো কমে গেছে, ঝোল একেবারে কমে গেছে, ঝোল কমে গেছে। আমরা সুন্দর করে এবারে একটু মাখিয়ে নেবো। যে মশলাটা কষার মতো করে কষে নিচ্ছি সুন্দর করে। সেদ্ধ হয়ে গেছে দেখছেন একেবারে, বরবটিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমার আব্বা আম্মা দুজনেই একটু অসুস্থ, তাদের জন্য একটু নরম করে এবং মশলা কম দিয়ে রান্না করতে হয়। মশলা কম করে রান্না করলাম। এবার আমরা এর ভিতরে একটু পানি দিয়ে দেবো। আরেকবার একটু মাছ দেওয়ার আগে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝোল আপনি যতটুকু করতে চান আপনি ততটুকুই পানি দিতে পারেন। ঝোল যতটুকু করবো আমরা ততটুকুই পানি দেবো। আমি ঝোল এইটুকুই করবো, আমি এইটুকু পানি দিলাম। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। একদম কম মশলা দিয়ে সুন্দর একটি রান্না করার চেষ্টা করলাম। এবার আমরা আবার পুনরায় ঢেকে দেবো। এর ভিতরে একটু চেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। আমার লবণ ঠিক আছে, আমি চেখেছি একটু। এবার আমরা ঢেকে দেবো। আমরা মাছ দিয়ে দেব। সুন্দর তরকারি একদম অ্যাকুরেট হয়ে গেছে। আগে থেকে মাছ ভেজে রাখা, আমরা এখন মাছগুলো দিয়ে দেবো। দেখছেন মাছ ভাজা ছিল, মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো একটু এই তরকারি যে ঝোল হয়েছে ঝোলের ভিতরে চুবিয়ে দেবো, যাতে মাছের ভিতরে ঝোলটা যেতে পারে।
দিয়ে আমরা কিছু সময় আরেকটু ঢেকে রাখবো, তাহলে মাছটা পুরো সুন্দরভাবে বয়েলিং হয়ে যাবে। আশা করি সুন্দরভাবে আপনারা দেখেছেন। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করবেন। রান্নাটা একটু শেষ করে আমি আশা করি আপনাদের সামনে দেখাতে পারবো। আর কিছু সময় একটু বয়েল করে রাখতে হবে, কিছু সময় ঢেকে রাখতে হবে, সেদ্ধ হবে না। পুরোপুরি শেষ, দেখতে পাচ্ছেন সুন্দর রান্না, অনেক সুন্দরভাবে হয়েছে। সবাই জানাবেন, কমেন্টস করবেন, লাইভটাকে শেয়ার করে দেবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকবেন।